দর্শক আমরা এখন এটাকে কাটবো। বিসমিল্লাহ। দর্শক আমরা নামিয়ে নিয়েছি আমাদের সেই ফিশটাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্পিনাচ দিয়ে আর কুসকুস দিয়ে কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই দিয়ে দিব এখানে কিছু অলিভ অয়েল। অলিভ অয়েল দেওয়া শেষ হলে আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলিকে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা রসুন পেস্ট। সুন্দরভাবে এখন আমি একটু মিক্স করে দিব। আমি এটাকে সুন্দরভাবে একটু ফ্রাই করবো আনটিল ব্রাউন হওয়া পর্যন্ত। এভাবে কিছুক্ষণ রেখে দিলে আদা রসুনের পেস্টটা থেকে কাঁচা গন্ধটা বাইরে চলে আসবে। দর্শক পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে নিয়েছি, সুন্দর করে অ্যাড করে দিব। পেঁয়াজটা যখন 50% হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি দিয়ে দেবো কিছু কাশ্মীরি মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন কাশ্মীরি মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো কিছু ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব আরেক চামচ জিরার গুঁড়া। এখন সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিব। একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা ঝরে না যায়। সুন্দরভাবে এটাকে এখন একটু ভুনা করবো। মশলাটা যখন তেলটা ছেড়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আমার সেই কাটা স্পিনাচগুলো। এটাকে মিক্স করে দিব। মিনিট পর দর্শক আমি এখানে কিছু কুসকুস সিদ্ধ করে নিয়ে নিয়েছি আগে ভাগে। এখন আমি কুসকুসটাকে এটার মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই কুসকুসটা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। এখন সুন্দরভাবে এটার সাথে এটাকে অ্যাড করে নেব। এখন আমি দিয়ে দিব, এখানে দেখতে পাচ্ছেন কিছু মটরশুঁটি আছে, আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। এখন সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে দিব। আমি জাস্ট এখন আর 2 মিনিটের মতো রাখবো। দর্শক এখন আমরা চলে যাব আমাদের অন্য কাজে। এটাকে আমরা এইভাবে রেখে দিব। দর্শক দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রেশ কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি, ক্লিন করেও নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কিছু ভুট্টার গুঁড়া। এগুলো বেসন ভুট্টার গুঁড়া অ্যাড করে নিলাম। এখন সুন্দরভাবে মিক্স করে নিব। আপনারা যখন মাছটাকে ক্লিন করবেন, ক্লিন করার পরে সাথে সাথে একটু লবণ দিয়ে দিবেন। আমি একটু আগেই লবণ দিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবেন। দর্শক আমাদের এটা এখন মিক্স হয়ে গেছে। এখন সুন্দরভাবে এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব। দর্শক সুন্দর করে সাজিয়ে নিলাম। এর মাঝে আমার কিছু আটা গুলিয়ে নিয়েছি। আটা দগ বানিয়ে নিয়েছি। এটা রাইসের জন্য, কুসকুসের জন্য আমি প্রস্তুত করতেছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এটাকে সুন্দরভাবে সেট করে দিব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাত্রের আকারে করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আমার এই কুসকুস রাইসগুলি দিয়ে দিব সুন্দরভাবে। লুক এট দিস গাইস। আমি এখন সুন্দর করে এটাকে এক লেভেল করে দিব। দর্শক আমি আরেকটা রুটি দিয়ে এখন ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটাও ঠিক পাতিলের আকারে করছি। এটা সুন্দরভাবে আমি এখন ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি প্যাচ প্যাচ করে দিয়ে আটকে দিয়েছি, সুন্দরভাবে প্যাচ প্যাচ করে আটকে দিয়েছি পিঠার মতো। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছু বাটার বা ঘি। আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমাদের বাটার দেওয়া শেষ। এখন আমি সুন্দরভাবে আমাদের ফিশ প্লেটটাকে এটার উপরে বসিয়ে দেবো, কারণ এটার নিচে একটু ছিদ্র আছে, হয়তো দেখা যাচ্ছে না, ছিদ্র আছে এটার, যাতে এই যে অয়েলটা আছে সেটা যেন এটার মধ্যে পড়ে, এটা নিচ দিয়ে চলে যাবে। সুন্দরভাবে আমি অ্যাড করিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ফিক্সড হয়ে গেছে। এসব প্লেটটাকে আমি সাজিয়ে নিয়েছি, এটার সাথে এটা একদম মিলে গেছে। এখন আমি উপরে এটার উপরে কিছু বাটার দিয়ে দিয়েছি। এখন আমি কিছু অলিভ অয়েল দিয়ে দিব। এই তেলটাতে কোনো প্রবলেম নেই, কারণ এই তেলটা নিচে চলে যাবে, একদম নিচে গিয়ে রাইসের সাথে মিক্স হয়ে যাবে। যে আমরা কুসকুসটা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ওভেনে 20 মিনিটের জন্য রেখে দেবো। খাবার টাবার নামানোর আগে বানিয়ে নেবো একটা সস। আমি নিয়ে নিয়েছি কিছুটা ইয়োগার্ট। আমি 2 চামচ ইয়োগার্ট নিয়ে নেব। দিয়ে দেবো কিছু লিফ। আমি কিছু লিফ কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দেবো কিছু বুলডাকের সস। দিয়ে দেবো মায়োনেজ সিরাচা। দিয়ে দেবো কিছু চিকেন তিরাকি। দিয়ে দেবো কিছু ডেট সিরপ। ডেট সিরপটা খাবারটাকে খুব, সসটাকে অসম্ভব সুন্দর করে, অনেক টেস্টি করে। এখন দিয়ে দেবো কিছু অলিভ অয়েল। সুন্দর করে এখন এটাকে আমি মিক্স করে নেব। প্রথমে ফিশটাকে টেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের সেই সস দিয়ে। প্রথম আমি এটাকে টেস্ট করে দেখব।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদিটা দাও জাস্ট ও বাবা এখন দর্শক আমরা হচ্ছে এটাকে নামিয়ে নিলাম। এই হচ্ছে ট্যাংটা ট্যাং। এরপর প্রিয় দর্শক আমরা হচ্ছে মেন জিনিসটাকে বের করবো এখন। ওয়াও, লুক এট দিস। দর্শক আমরা হচ্ছে এটাকে এখন উঠাবো। ওয়াও, লুক এট দিস গাইস, লুক এট দিস, লুক এট দিস। ওয়াও ওয়াও, লুক এট দিস, বিসমিল্লাহ। ওয়াও।